হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হলো কুমড়ো পাতা বাটা। এটা অনেক ইউনিক রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে এবং কিভাবে বানাবো, চলো এবার আমরা দেখে নিই সেটা। প্রথমেই আমরা এখানে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে রেখেছি। এবার তারপরে আমরা কড়া নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কুমড়ো পাতা কুচিগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের দেওয়া। এবারে এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেবো। এবার এটাকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নেব, জল ছাড়া। এবার ঢাকনাটা খুলে দেখো এর মধ্যে থেকে আপনি আপনি জল বেরিয়েছে। আর একটু কিছুক্ষণ ঢাকা দেব, তারপরে দেখে নাও হয়ে গেছে আমাদের। এবার আমরা এটা নামিয়ে নেব। এবারে আমরা আর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা ভাজার জন্য। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম লঙ্কা খাও সেই পরিমাণ মতন দেবে, আমরা দুটোই দিলাম। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। এবারে আমরা কুমড়ো পাতা বাটার হাফ বেটে তার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, রসুনটা দিয়ে দেবো, গোটা রসুন 7 থেকে 8 কোয়া আছে এখানে। এবারে আমরা এটা বেটে নেব। হয়ে গেছে আমাদের বাটা। এবারে আমরা একটা কড়ার মধ্যে তেল গরম করে নিচ্ছি। এবারে কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবারে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। লাল লাল করে ভাজতে হবে। আমাদের পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখে নাও 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে আমরা কুমড়ো পাতা বাটাটা দিয়ে দেবো পুরোটা। ভালো করে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে। 5 থেকে 6 মিনিট মতন এরকম কন্টিনিউ নাড়তেই হবে। নুন দিলাম একটু। এরকম ভালো করে নাড়তে হবে যাতে বাটাটার মধ্যে পুরো স্বাদটা যায়। হয়ে গেছে আমাদের। এবার আমরা নামিয়ে নেব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে নিও। ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম লিংক আছে, তোমরা যদি কেউ চাও তাহলে আমায় ফলো করতে পারো। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব টেস্টি হবে, খুব সুন্দর হয়েছে খেতে।